আল্লাহ যার কল্যাণ চান তাকে তিনটি জিনিস দান করেন। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যদি আল্লাহ তাআলা আপনার কল্যাণ চান তাহলে আপনাকে তিনটি জিনিস দান করবেন, এবং এই তিনটি জিনিস পাওয়ার পরে আপনি দুনিয়াতেও শান্তি পাবেন এবং আখিরাতেও শান্তি পাবেন। নাম্বার ওয়ান, এক নাম্বার হচ্ছে, যদি আল্লাহ তাআলা কারো কল্যাণ চান তাহলে আল্লাহ তাআলা তাকে দ্বীনের সঠিক বুঝ দান করে দেন। আমরা সবসময় সঠিক পথে থাকতে চাই, সঠিক পথে চলতে চাই। নামাজে দাঁড়ানোর পরেই কিন্তু আমরা আল্লাহ তাআলাকে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ শো আস দ্য রাইট পাথ, শো আস দ্য কারেক্ট পাথ। আল্লাহ আমাকে সঠিক পথ দেখান, আল্লাহ আমাকে সঠিক রাস্তা দেখান। সুতরাং এক নাম্বার হচ্ছে, আল্লাহ তাআলা যাদের কল্যাণ চান তাদেরকে আল্লাহ তাআলা দ্বীনের সঠিক বুঝ দান করেন, ইসলামের সঠিক বুঝ দান করেন, সঠিক জ্ঞান দান করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এটা জানিয়ে দিয়েছেন, বুখারী মুসলিম শরীফের হাদিস, মান ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনের সঠিক বুঝ দান করেন। আপনি দুনিয়ার ভিতরে সবকিছু ঠিকঠাক মতো চলছে, সবকিছু ঠিকঠাক মতো দেখতেছেন আপনার চোখ দিয়ে, কিন্তু আপনি ইসলামকে দেখেন না, আপনি কোরআন দেখেন না, কোরআনের আয়াতগুলো দেখেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো আপনি দেখেন না, তাহলে কিন্তু আল্লাহর কাঠ করে আপনাকে জবাবদিহি করতে হবে। তাহলে এক নাম্বার হচ্ছে, যাদের কল্যাণ আল্লাহ তাআলা চান তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনের সঠিক বুঝ দান করেন। নাম্বার টু, দ্বিতীয় নাম্বার হচ্ছে তাদেরকে নম্রতা দান করেন। নম্রতা তার ভিতরে উদ্রেক হয়, সে নম্র একজন মানুষ হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আদর্শ মানুষ ছিলেন, তিনি সকলের সাথে ভালো ব্যবহার করেছেন। তিনি কখনো বাচ্চাদেরকে গালিগালাজ করেন নাই, বাচ্চাদেরকে ধমক দেন নাই। তিনি বৃদ্ধ যারা ছিল কারোর সাথেই তিনি খারাপ ব্যবহার করেন নাই, তিনি সব সময় সকলের সাথে ভালো ব্যবহার করেছেন। সুতরাং আমাদের নবী হচ্ছেন সকলের জন্য আদর্শ, তাকে গোটা জাতির জন্য আল্লাহ তাআলা রহমত হিসেবে নাজিল করে দিয়েছেন। আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন, পবিত্র কোরআনুল কারীম খুলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন 17 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইন, সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, I have sent you as a mercy to the world. নবী হে, আমি আপনাকে সমস্ত জগতের জন্য রহমত হিসেবে নাজিল করে দিয়েছি। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নম্র এমনভাবে মানুষের সাথে ব্যবহার করত, এই নম্রতা তার ভিতরে ছিল। যদি আপনার ভিতরে এই নম্রতা থাকে তাহলে বুঝবেন আল্লাহ আপনার কল্যাণ চান, আল্লাহ আপনাকে দুনিয়াতেও কল্যাণ দিবেন, আখিরাতেও আল্লাহ তাআলা আপনাকে কল্যাণ দান করবেন। নাম্বার থ্রি, তৃতীয় নাম্বার হচ্ছে, আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে, তার দেহকে, তার সম্পদকে, তার সন্তানদেরকে বিভিন্নভাবে বিপদে ফেলে, এবং বিপদে যখন সে পড়ে যায় তখন সে আল্লাহর কাছে ধৈর্য ধারণ করে, সে সবর করে। ধৈর্য ধারণ করার ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মর্যাদাটাকে বাড়িয়ে দেন। এটা আবু দাউদ শরীফের 3090 নম্বর হাদিসে রয়েছে। যখন কোনো ব্যক্তির কল্যাণ আল্লাহ তাআলা চান তখন ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদ দিয়ে পরীক্ষা করেন, এবং সে যদি ধৈর্য ধারণ করতে পারে, এই ধৈর্য ধারণ করা এটা হচ্ছে অন্যতম একটি বিষয়। অনেক মানুষ দেখবেন বিপদে পড়ার সাথে সাথে আল্লাহ তাআলাকেই গালিগালাজ করে ফেলে, নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য অবশ্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, আবু দাউদ শরীফের 3090 নম্বর হাদিস, বিপদ আসবে আপনার কাছে, আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহর প্রতি ভরসা আপনার রাখতে হবে। আপনি চিন্তা করবেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার রব আমার জন্য যথেষ্ট, আমার আল্লাহ আছেন, আমাকে আমার আল্লাহ একা ছেড়ে দিবেন না। আপনার রব আপনাকে ছেড়ে দেয় নাই, আল্লাহ তাআলা আছেন। আল্লাহ তাআলা নিজে বলছেন সূরা দুহার 5 নম্বর আয়াতে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে আপনার রব এমন কিছু দিবেন আপনি স্যাটিসফাই হয়ে যাবেন, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। আপনার রব আপনাকে ছেড়ে দেয় নাই, এজন্য আল্লাহর প্রতি ভরসা রাখবেন। আল্লাহ তাআলা যাদের কল্যাণ চান এই তিনটি জিনিস তাদেরকে দান করেন। এক নাম্বার, দ্বীনের সঠিক বুঝ তাকে দান করেন। দ্বিতীয় নাম্বার, তাকে নম্রতা দান করেন। এবং তৃতীয় নাম্বার হচ্ছে, তাকে আল্লাহ তাআলা বিপদ দেন, তার সন্তানদেরকে বিপদ দেন, এবং সম্পদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পরীক্ষা করেন এবং সে ধৈর্য ধারণ করে, এবং এই ধৈর্য ধারণের ফলে আল্লাহ তাআলা তাকে মর্যাদায় উন্নীত করে দেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিষয়টি বুঝার তৌফিক দান করেন।